নমস্কার বন্ধুরা, খিদে সাথীতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে সবাইকে জানাই শুভ নববর্ষের প্রীতি শুভেচ্ছা। তো আজকে বানিয়েছিলাম নানান রকমের, তো আয়োজন তো করেইছি। বেশ কয়েকজনের বাড়িতে নেমন্তন্নের কথা আছে, তো এবার রান্না বান্না শুরু করে দিয়েছি। আলু ভাজা, বেগুন ভাজা দেখুন করিয়ে নিলাম। তারপর এদিকে গার্লিক বাটার পিস করব। তার জন্য আগে থেকেই একটু প্রিপারেশন নিয়ে রেখেছিলাম, তাই ম্যারিনেট করার পালা। ম্যারিনেটগুলো করে রেখে দিচ্ছি, তারপর ধীরে সুস্থে রান্নাগুলো হবে। তো সমস্ত কিছু গার্লিক আর তার সঙ্গে গোলমরিচ মাখিয়ে রেখে দিয়ে এবার ভেজে নিয়ে এবার বাটার গার্লিকটাও রেডি করে নিলাম। এবার সুন্দর করে দিয়ে দিচ্ছি। এবার যখন খাওয়া হবে তখন একটু হালকা করে জাস্ট গরম করে দেব। অনেক রকম আয়োজন, তো তাই একটু একটু আগে থেকেই করে রেখে দিচ্ছি। দেখুন গার্লিক বাটার ফিশ একেবারে রেডি। এবার করব ভেটকি ভাপা পাতুরি। তো এবার ভেটকি মাছগুলোকে প্রথমেই ম্যারিনেট করে রাখবো। এটাও ওই পোস্ত, কালো সর্ষে সমস্ত কিছু একসঙ্গে দিয়ে টক দই দিয়ে ভালোভাবে মাখিয়ে বেশ খানিকক্ষণ রেখে দিয়েছিলাম। তারপর কলা পাতায় মুড়ে ভালোভাবে সুন্দর করে হালকা তেল দিয়ে সেঁকে নিয়েছি বলতে পারেন, বা ভাপিয়ে নিয়েছিও বলতে পারেন। দিয়ে এইভাবে রেডি হয়ে গেছে। খুব সুন্দর দেখতে হয়েছে আর খুব সুন্দর সেদ্ধও হয়েছে। এবার বাটা মাছ ফ্রাই করেছি, তার সঙ্গে চিংড়ি মাছের মালাইকারি। কিন্তু চিংড়ি মাছটা একটু ছোট হয়ে গেছে, আর কিছু করার নেই, যেমন বাজারে পাওয়া গেছে। তো চিংড়ি মাছের মালাইকারিও হয়ে গেছে। এবার হবে পমফ্রেট। পমফ্রেটটা আমি এটাও ম্যারিনেট করে নিলাম। ম্যারিনেট করে নিয়ে এটা ভালোভাবে ফ্রাই করব। একটু বেশ খানিকক্ষণ ধরে ম্যারিনেট করে রাখলে এটার টেস্ট ভালো হয়, কিন্তু সময় কম বলে বেশিক্ষণ ম্যারিনেট করে রাখতে পারলাম না। আর এদিকে ইলিশ ভাপাও একেবারে রেডি সমস্ত কিছু, তো ভাপানো হয়ে গেছে। এদিকে কড়াতে খাসির মাংসর ঝোল, একেবারে লাল লাল ঝাল ঝাল খাসির মাংসও ফুটছে। এবার একবার আমি পোস্তটাও করে নিয়েছিলাম, সঙ্গে পায়েসটাও হয়ে গেছে। এবার মন্দিরে নাম সংকীর্তন হচ্ছিল, তো গিয়েছিলাম। তারপর এবার এইভাবে আয়োজন করে সমস্ত খাবার বেড়ে নিয়েছি। এবার মানুষজন বসার অপেক্ষা, আর কীরকম কী টেস্ট হয়েছে সেটা বলবার আশায় আছি। তো সমস্ত কিছু একবারে বেড়ে নিয়েছি। আর যা গরমও পড়েছে, তাই অল্প একটু দই মিষ্টি রেখেছি, তার সঙ্গে একটু কোল্ড ড্রিঙ্কসের ব্যবস্থাও করেছি। আপনারা কার বাড়িতে কি হয়েছে অবশ্যই একবার হলেও কমেন্টে বলে যাবেন। আবারও বলছি শুভ নববর্ষ।